রাস্তায় বেরোলাম, জাস্ট বাড়ি থেকে বেরিয়ে তোমাদের সাথে হাঁটা স্টার্ট করলাম আর কি। তো যেটা হচ্ছে কথা, রাস্তায় বেরোলে কিন্তু মাস্কটা মাস্ট, এটা ইউজ করতে ভুলো না। কারণ আমার একটু শরীরটা খারাপ, কারণ ঠান্ডা লেগেছে। ঠান্ডা কিছুই না, বাড়ি এসে ফ্রিজ খুলে ফ্রিজের বোতল বার করে ঘাপাঘাপ 2-4 ঢোক মেরে দিলাম 2বার, ব্যাস। তারপরে স্নান টান করে ঘুমালাম, ঘুম থেকে উঠে দেখি আমার সর্দি লেগে গেছে। তো যাই হোক, সেটা কথা না। আজকের ব্লগটাতে আমি একটু গলা টলা টানবো। যাই হোক, যেটা সর্দির ফার্স্ট সিমটম। তো যাই হোক, আমার সর্দি হয়েছে, কোভিড নয়। থিঙ্ক পজিটিভ। চলো, যেতে যেতে কথা হচ্ছে। গাইস, I am Animesh. Welcome to Roman Bites. Stay high with Roman Bites. তো আমার লাস্ট ভিডিওটা থেকে আজকে মোটামুটি 6 দিন হয়ে গেছে আমার কোনো ব্লগ আসেনি। তো যাই হোক, উইকডেজ ছিল, জেনারেলি অফিসই করছিলাম। তো তোমরা কেমন আছো, তোমাদের কি খবর? আর এটা এই মাসের আমার ফার্স্ট ব্লগ। তো চেষ্টা করব যে যত পারি ব্লগ দেওয়ার, কিন্তু এটা একটা রিদিমে থাকবে। তোমরা যেটা জানো যে জেনারেলি যারা ইউটিউবার হয় তার একটা শিডিউল মেনটেন করে তারা ব্লগ আপডেট করতে থাকে। যদিও ব্লগ আগে হয়ে গেলে তো শিডিউল মেনটেন করে তারা ব্লগ, আমি জেনারেলি এরকম করি না। আমার ব্লগ হলো তো জেনারেলি আমি চ্যানেলে আপলোড করে দিই। তো আজকে যেটা হচ্ছে কথা, আজকে রবিবার। তো রবিবার মানে আমি বাড়ি গেছিলাম আমাদের গ্রামের বাড়িতে। তো সকালে বাড়ি থেকে ফিরলাম, ফিরে এসে রেস্ট নিলাম। ঘুম থেকে উঠে দেখি বিকেল হয়ে গেছে। বিকেল হয়ে গেল মানে তোমাদের সঙ্গে দেখা করার টাইম হয়ে গেল। তো যাই হোক, ওয়েলকাম টু রোম্যান্স বাইটস ওয়ান্স অ্যাগেন। প্রশ্নটা হচ্ছে এটাই যে আজকে আমরা কোথায় যাচ্ছি। তো আজকে যাচ্ছি আমরা, এক্ষুনি বলবো নিশ্চয়ই বলবো। তো আজকে আমরা যাচ্ছি অ্যাবসলিউট বারবিকিউতে, যেটা রুবিতে হয়েছে, রুবি ক্রসিংয়ে। তো অলরেডি আমার সাথে ওদের কথা হয়ে রয়েছে। তো আমার একটা সিট অলরেডি বুক। তো সেই সব ব্যাপারে কোনো টেনশন নেই আমি, কারণ আগে থেকে কাজ করে রাখতে ভালোবাসি। জেনারেলি তো চলো, যেতে যেতে কথা হচ্ছে। আর যেটা সবথেকে বড় কথা এই টাইমে, কারণ অ্যাবসলিউট বারবিকিউতেও আমাকে ব্লগ করার পারমিশন দিয়েছে। আই এম থ্যাঙ্কফুল টু দেম। তো যাই হোক, তো চলো সাথে থাকো। রাস্তা মানেই তো জানো আমি কি করে থাকি, বাওয়ালি মেরে থাকি। তো সেটাই মারছি। যাই হোক, হেঁটে যাবো যেহেতু রুবিতে। জানো আমি মানে শরীরটা মেনটেন করার জন্য আমি শারীরিক এক্সারসাইজ করে থাকি। তো আমি অবশ্যই আমার সাবস্ক্রাইবারদেরও বলবো যে শরীর ঠিক রাখার জন্য যতটা তোমরা পারবে ততটা নিজেরা মেনটেন করো, যাতে নিজেদের শরীরটা ভালো থাকে। শরীর ঠিক তো সব কিছু চাঙ্গা। তো যাই হোক, চলো যেতে যেতে কথা হচ্ছে। তো রাইট নাও আমি এখন দাঁড়িয়ে রয়েছি অ্যাবসলিউট বারবিকিউর এন্ট্রান্সের ঠিক সামনে। যাই হোক, তো আমি লোকেশানটা বলে দিচ্ছি। রুবির মোড়, রুবি হসপিটাল আর পাসপোর্ট অফিসের মাঝখানে, পাসপোর্ট অফিসের পিছনে বলতে গেলে। পাসপোর্ট অফিসের যে এন্ট্রান্স আছে ওখান থেকেই তোমাকে অ্যাবসলিউট বারবিকিউতে রুবি ক্রসিংয়ে আসতে বলে তোকে পাসপোর্ট অফিসের এন্ট্রান্স দিয়েই ঢুকতে হবে। ঢুকে সিকিউরিটি আছে, সিকিউরিটিকে জিজ্ঞেস করলেই ওরা তোমাকে ডিরেকশন দিয়ে দেবে। সেটা নিয়ে কোনো চাপ নেই। তো আমার শিডিউল 6টা থেকে, তো আমি জাস্ট ওয়েট করছি। এখন 5:30 বাজে। তো তোমাদের সাথে ভেতরে গিয়ে কথা হচ্ছে। চলো যাওয়া যাক। যদিও লিফট ছিল, কিন্তু আমি সিঁড়িটাকেই চুজ করলাম। যাই হোক, তো ফাইনালি আই অ্যাম অ্যারাইভ। গিয়ে জাস্ট ভেতরটা একবার দেখাচ্ছি তোমাদেরকে।
খাবার দাবার তৈরি হচ্ছে। আমার সাথে এখন আছে খোকন, তো আমাকে এক্সপ্লেন করবে। আমার যেহেতু ফার্স্ট টাইম অ্যাবসলিউট বারবিকিউতে, তো ইউ ক্যান স্টার্ট। এখানে আমাদের লাইভ চারকোল গ্রিল লাগবে স্যার। ওকে। আর আমাদের স্টার্টার আছে 6 ভেজ আর 5 নন ভেজ, এটা Okay. আনলিমিটেড আপনার সার্ভিস হবে। ওকে। তারপরে আমাদের আছে উইস গ্রিল স্যার, Okay. গ্রিল কাউন্টার ওখানে আছে। এখানে আপনি এক্সোটিক ভেজ আর এক্সোটিক মিট পেয়ে যাবেন। এক্সোটিক মিটের মধ্যে আছে ডাক, র্যাবিট, কয়েল, অক্টোপাস। ওখানে আপনি যাবেন, অর্ডার দেবেন, Okay. ওখানে অর্ডার দেওয়ার পর বানিয়ে দিবেন আর সার্ভিস করতে হবে। ওকে। আমাদের মেন কোর্স আছে আর ডেজার্টটা এটা আপনাদের সেল সার্ভিস। ওকে, সেলফ সার্ভিস। মেন কোর্স আর ডেজার্ট সেলফ সার্ভিস। সার্ভিস। ওকে। আর স্টার্টার আর উইচ গ্রিল এখানে টেবিলে দেবে, এখানে আমরা অর্ডার করে দিলে টেবিলে দেবে। অর্ডার করতে আমার টোকন দিবে স্যার। Okay. টেবিলে সার্ভিস করবে। ওকে ওকে, থ্যাংক ইউ। আর কোনো ফুড অ্যালার্জি আছে নাকি স্যার? নো ঠিক আছে। No, তো no. আমরা টেবিল আমি স্টার্ট করে Okay. লাইভ কন্টেন্ট ওকে ওকে আর ওকে যদি লাগে আমাকে বলুন, আমরা টেবিল আমি সার্ভিস। ওকে, ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ। তো রাইট নাও আমি এখন অ্যাবসলিউট বারবিকিউর ইনসাইডেই রয়েছে। তো যেটা ওদের পে আছে ননভেজ কোর্সে 6টা স্টার্টার আর 6টা ভেজ স্টার্টার আর 6টা ননভেজ স্টার্টার, সেটা ওরা আনলিমিটেড সার্ভ করবে। এছাড়া উইস গ্রিল বলে একটা কাউন্টার আছে, তোমরা আসলে দেখতে পারবে। ওখানে ভেজ ননভেজ দুটো সেকশনই আছে। একটা ভেজ সেকশনে আছে ভেজিটেবল খাবার, আর উইস গ্রিলে ননভেজে আছে এক্সিকিউটিভ মিট। এক্সিকিউটিভের মধ্যে তুমি ডাক পাবে, র্যাবিট পাবে, অক্টোপাস পাবে, আরও অনেক কিছু আছে। তো আর একটা ননভেজ কাউন্টার আছে, আমি যেহেতু ননভেজ যে আছি, তো অবভিয়াসলি ননভেজ কাউন্টার ভিজিট করবো। আর সেকেন্ড থিং হচ্ছে ডেজার্ট আর আইসক্রিম, এই দুটো সেলফ সার্ভিস, কিন্তু স্টার্টার আর উইস গ্রিল আর মেন কোর্স টেবিলে তোমাকে সার্ভ করবে। তো এটার জন্য কোনো ব্যাপার না। আরেকটা থিং যেটা হচ্ছে যে যেটা ওয়েলকাম ড্রিঙ্কস আছে, ওটা কিন্তু আমার প্যাকেজের মধ্যে ইনক্লুড না, ওটার জন্য আমাকে এক্সট্রা পে করতে হবে। তো যাই হোক, তো অলরেডি আমার টেবিলে যেটা বারবিকিউর এটা ওটা লাগানোর অলরেডি প্রিপারেশান নিচ্ছি। তো স্টার্ট হোক, তারপরে আমি ব্যাক করছি। ওয়েটিং টাইম ব্রাদার। তো আমি এখনও ওয়েট করে যাচ্ছি। এই টাইমটা সব থেকে এক্সাইটিং হয়। তো যাই হোক, ওরা বললো আর মিনিট 10 মধ্যে স্টার্ট করবে। তো তোমাদের সঙ্গে আমার স্টার্ট করার পর তোমাদের সাথে দেখা করছি। তো আমার ওয়েলকাম ড্রিঙ্কসটা ফাইনালি সার্ভ হয়ে গেছে। এটা আমার ভার্জিন মজিটো। তো বাইরে বিভৎস গরম, এটা গ্লাসটা বেশ ঠান্ডা। তো ভার্জিন মজিটো চলো ট্রাই করা যায়, ততক্ষণ স্টার্টারের বারবিকিউটা লাগতে থাকো। পুরো এক নম্বর, কোনো কথা হবে না। দুর্ধর্ষ ওয়েলকাম ড্রিঙ্ক, এটা ভার্জিন মজিটো। তো আমার দারুণ লাগলো, যদিও আমার ফার্স্ট টাইম। এই মজিটোটা জাস্ট মানে অসাম ছিল। আমার যে মানে একটা টায়ার্ডনেস কাজ করছিল, ভার্জিন মজিটোটা খেয়ে আমার টায়ার্ডনেসটা চলে গেছে। তো এখন আমি নর্মাল স্টেটে ব্যাক করেছি। তো আজকে যাই হোক না কেন, প্রচুর 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 মজা হবে। তোমরা সাথে থাকো। আগের 12টা ব্লগে যাওয়া হয়নি, এই 13 নম্বর ব্লগটাতে সব রেকর্ড চুরমার হয়ে যাবে। ভিউর দিক থেকেও, কন্টেন্টের দিক থেকেও, সব কিছুর দিক থেকে আমি কথা দিচ্ছি এটা হবে। তো অলরেডি ভার্জিন মজিটো ট্রাই করার পর আমার ফার্স্ট স্টার্টার আমার প্লেটে চলে এসছে। তো খেতে থাকি, খেতে তোমাদের সাথে কথা হচ্ছে। এটা আমার ভেজ স্টার্টার চিলি পটাটো। তো খেয়ে দেখা যাক, ট্রাই করা যাক কেমন হচ্ছে।
ব্যাপারটা। তো আমি এখন চিলি পটেটোটা ট্রাই করব। 1 মিনিট। চিলি পটেটোর গল্প টেস্টটা যেটা হয়েছে সেটা হচ্ছে গোটা আলু, খোসা শুদ্ধ গোটা আলু, ওটাকে সেদ্ধ করার পর অনেক সস দিয়ে একটা বেশ টাঙ্গি সুইটি একটা ফ্লেভার এসছে। বেস্ট স্টার্টার হিসেবে আমার খারাপ লাগলো না। তো এটা হচ্ছে যে চারকোল যে বারবিকিউটা দেওয়া হয়, সে যেটা বারবিকিউ নেশন বলা অ্যাবসলিউট বারবিকিউতে অলরেডি এটা টেবিলে লাগিয়ে দিয়েছে। তো ভেজ স্টার্টার ওরা অলরেডি দিতে শুরু করে দিয়েছে। ননভেজ স্টার্টারের আমি ওয়েট করছি। তো ননভেজ স্টার্টার আসলে তোমাদের সাথে আমি ব্যাক করছি। তো আমার প্লেটে এখন সার্ভ হয়েছে ভেজ টিক্কি। তো আমি এখন ভেজ টিক্কিটা খেয়ে দেখবো কেমন লাগে। চিকেন ভেজ টিক্কিটা অনেকটা ওই চপের মতো, ঠিক আছে। ভেজ টিক্কি রিভিউ হচ্ছে, ভেজ টিক্কি হচ্ছে চপ। আমাদের চপ বাঙালিদের অ্যাবসলিউট বারবিকিউতে ওটা ভেজ টিক্কি। তো এখানে অলরেডি আমার ননভেজ স্টার্টার যেগুলো আছে সেগুলো টেবিলে দিয়ে দিয়েছে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ এপাশে রয়েছে চিকেন, মাঝখানে ফিশ, এপাশে রয়েছে পন। তো যাই হোক, ওরাই সার্ভ করবে। তো টেবিলে বারবিকিউতে জাস্ট চারকোল গ্রিলে ওটা লাগিয়ে দিয়েছে। আমি জাস্ট তোমাদেরকে জাস্ট লাগালো আর আমি তোমাদের সাথে লাইভে এলাম। তো এটাই হচ্ছে ব্যাপার। তো ভেজ স্টার্টার দুটো খেয়ে আমার ভালো লেগেছে। ননভেজ স্টার্টারগুলো কেমন লাগে আমি খেয়ে তোমাদেরকে বলছি। এখন আমার প্লেটে আছে এটা রেশমি মুর্গ টিক্কা, এটা চিকেনের ডিশ, এটা হচ্ছে আজওয়ানি ফিশ। তো আমি দুটো ট্রাই করে তোমাদেরকে বলছি যে আমার ননভেজ স্টার্টার কেমন লাগলো। তো এখন রেশমি মুর্গ টিক্কা ট্রাই করা যায়। রেশমি মুর্গ টিক্কা ফার্স্ট অফ অল এটা খেয়ে আমার মনে হলো না যে আমি চিকেন খাচ্ছি। এটা এতটাই সফট এবং এতটাই ওয়েল কুক। তো আজওয়ানি ফিশটা এবার ট্রাই করি। ভালো, দুটো ননভেজ স্টার্টার ট্রাই করলাম, রেশমি মুর্গ টিক্কা, আজওয়ানি ফিশ। আমার স্পেশালি ভালো লাগলো আজওয়ানি ফিশটা। স্টার্টার ভেজ হোক ননভেজ হোক ওরা আনলিমিটেডই সার্ভ করবে, তো এটা নিয়ে কোনো চাপ নেই। তো আমার স্পেশালি এই দুটোর মধ্যে আজওয়ানি ফিশটাকে বেটার লেগেছে। নতুন একটা ননভেজ স্টার্টার দিয়েছে, সরি ভেজ স্টার্টার, বেবিকর্ন। তো বেবিকর্নটা খেয়ে দেখা যাক। কিন্তু রেশমি মুর্গ টিক্কাটা সসগুলোর সাথে কিন্তু রেশমি মুর্গ টিক্কাটাও বেটার লাগছে। শুধু খেয়ে যেটা মনে হলো তার থেকে কিন্তু আমি আজওয়ানি ফিশটাকে আগে চুজ করেছিলাম রেশমি মুর্গ টিক্কা আর আজওয়ানি ফিশের মধ্যে। কিন্তু আমার খেয়ে রেশমি মুর্গ টিক্কাটাকে সসগুলোর সাথে খেয়ে কিন্তু আমার ওটা আলাদা লাগলো। মানে যেটা নর্মাল টেস্টটা ওটা পুরো টেস্টটাই চেঞ্জ হয়ে গেল। তো যাই হোক, খাওয়া দাওয়া করা যায়। তারপর ফাইনালি একটা মাটন ডিশ পেয়েছি, এটা মাটন শিক কাবাব। আমার চামচ যেখানে রয়েছে, তো একটা ছোট্ট একটা পিস, যাই হোক। তো এটা ট্রাই করে মাটন শিক কাবাবটা মানে এটা হচ্ছে মাটন শিক কাবাবের সাইজ। তো মাটন শিক কাবাবটা জাস্ট টু গুড, কোনো কথা হবে না। মাটন খাচ্ছে বুঝতে পারবে না, তুমি যে মাটন খাচ্ছ তুমি বুঝতে পারবে না, এতটা সফট এবং মাটন মানে বুঝতেই পারছো। বাকি গল্প পেটের ভেতরে গিয়ে হবে। এটা সার্ভ করেছে ওরা চিকেন তন্দুর ট্যাংরি কাবাব, আমার চামচটা যেটাতে আছে। আর এটা হচ্ছে পনির টিক্কা। তো আমি একটা পনির টিক্কা ট্রাই করব, তারপরে আমি চিকেন তন্দুর যে আইটেমটা দিয়েছে দেন ওটাতে আসছি। তো পনির টিক্কাটা ট্রাই করে দেখা যাক আগে। তো এটা আমার পনির টিক্কা,
তো পনির টিক্কাটা খেয়ে দেখা যাক। এমনিতেই পনিরের যে কোনো ডিশ খেতে দুর্ধর্ষ লাগে, তো এবার পনির টিক্কাটাও আমার সেরকমই লাগলো। তো যাই হোক, পনির টিক্কা আর একটা পিস আছে, তো সম্ভবত এটা আমার ভেজ স্টার্টারের লাস্ট বাইট। লাস্ট একবার। তো চিকেন তন্দুর টেংরি কাবাব যেটা দিয়েছে আর কি, তো ওটা আমি এখন ট্রাই করছি। ফুললি তন্দুর থেকে পুরো গরম রয়েছে। তো যাই হোক, তবে মাটন শিক কাবাবটা এখনো অবধি আমার সব থেকে বেস্ট লাগলো। চিকেন তন্দুর টেংরি কাবাবটা সাইজ দেখো, পুরো এক ঘর, কোনো কথা হবে না। যেরকম টেস্ট সেরকম সব, এবং তন্দুর একটা ফিল রয়েছে, এবং যেটা এটা মারাত্মক গরম ছিল। যাই হোক, আমার স্টার্টারের মধ্যে চিকেন তন্দুর টেংরি কাবাবটা আর মাটন শিক কাবাবটা আপাতত সব থেকে সেরা। তো এতক্ষণ যেটা হচ্ছিল, আমি মোটামুটি ব্লগিং বন্ধ করে মাটন শিক কাবাব আর মাটন শিক কাবাব আজওয়ানি পিসটা মোটামুটি সাজিয়েছি। এবার যেটা দিয়েছে ওরা, সেটা আমাকে করলো, এটা হচ্ছে কাশ্মীরি প্রন। খেয়ে দেখা যাক। ভালো খেতে, নো ডাউট ভালো খেতে। তো ফাইনালি গাইজ, আমি স্টার্টার পর্ব শেষ করেছি। তো স্টার্টার শেষ করে আমার পেটের 60% জায়গা কনজিউম হয়ে গেছে। আমি আপাতত এখন রেস্ট নিচ্ছি, তার কারণ ওই ডাইজেস্ট হতে হবে যতটা হোক, তারপরে মেন কোর্সে যেতে হবে। ননভেজ আছে, বুঝতেই পারছো, আমি হাবাতে খেতে থাকি, সাথে তোমাদেরকেও নিয়ে আসি। তো যেটা হচ্ছে কথা, যেটার জন্য আমি ব্যাক করলাম, স্টার্টারে আমাকে যদি পুরো স্টার্টারে ননভেজ ভেজ মধ্যে রেটিং করতে বলা হয়, ভেজ স্টার্টার আউট অফ 5 4, ননভেজ স্টার্টার ওগুলো সব মিলিয়ে আউট অফ 5 4.5। মাটন শিক যেটা কাবাব ছিল, ওটা আমার সবথেকে ভালো লেগেছে, এবং আমি ওটা দুবার রিপিটও করিয়েছি। মানে তুমি জানো, যেটা আমার ভালো লেগে যায় তো আমি খেতে থাকি। তো আমি ওটা নিয়ে ভাবি না, তার জন্য এক্সারসাইজ করতে হয়। তো এখন খাওয়াতে কনসেন্ট্রেট করছি। তো যেটা হচ্ছে কথা, মেন কোর্সের সাথে আসলে তোমাদের সাথে দেখা হচ্ছে। যেটা হচ্ছে কথা, আমি এখন টেবিল টেবিল ছেড়ে উঠে যেটা উইস গ্রিলের সামনে চলে এসেছি। তো উইস গ্রিলে গিয়ে আমি ওদের এক্সিকিউটিভ কিছু মিট আছে, তো তোমরা জেনারেলি জানো আমি বিফ আর পর্ক খাই না। তো তাছাড়া কি ট্রাই করা যায় সেটা করা যাচ্ছে। এখানকার সিস্টেম হচ্ছে, উইস গ্রিলে তোমাকে নিজেকে অর্ডার দিতে হবে। দুটো টোকেনের সিস্টেম আছে, একটা তোমার কাছে থাকবে, একটা ওদের কাছে থাকবে। তোমার টেবিলের টোকেনটা দেখে ওরা এখান থেকে অর্ডারটা নিয়ে তোমার টেবিলে ওরা সার্ভ করবে। তো চলো দেখা যাক। আমি তোমাদেরকে শুরুতেই যেটা বলেছিলাম, যেখানে স্টার্টার আর মেন কোর্স টেবিলে সার্ভ করা হবে, কিন্তু উইস গ্রিল আর ডেজার্ট আমাকে সেলফ সার্ভিস। তো সেলফ সার্ভিস বলতে আমি বলছি, উইস গ্রিলে আমাকে একটা টোকেন দিয়ে দিয়েছে। তো উইস গ্রিলে আমি অর্ডার দিয়েছি ঠিক। তো আজকে বলেছিলাম প্রচুর মজা হবে, তো প্রচুরই মজা হচ্ছে। তো এটা আমার টোকেন নাম্বার, তো আমি দুটো অর্ডার দিয়েছি।
ফার্স্ট অফ অল শার্ক মিট, ইয়েস শার্ক মিট, আর নাম্বার 2 অক্টোপাস। তো যাই হোক, অক্টোপাসের কথা শুনে আমি জানি আমার একজন সাবস্ক্রাইবারের তার মানে এটা অক্টোপাস খাবো, অক্টোপাস খাবো, সপ্তাহে 7 দিনের মধ্যে আমাকে 4 দিন শোনায় অক্টোপাস কবে খাওয়াবে, অক্টোপাস কবে খাওয়াবে। তো যাই হোক, আজকে তাকে আমি ইনভাইট করেছিলাম আমার সাথে ব্লগে আসার জন্য, আনফর্চুনেটলি সে আমার সাথে আসেনি। তো যাই হোক, ও মিস করে গেল। তো অর্ডারটা দিতে লাগুক, শার্ক মিট আর অক্টোপাসের সাথে তোমাদের সাথে দেখা করছি। যেটা হচ্ছে কথা, তো আমার ডান দিকে রয়েছে যেটাতে আমার চামচটা রয়েছে, এটা শার্ক মিট। তো আর এটাতে রয়েছে অক্টোপাস। তো যাই হোক, তো আমি দুটোই ট্রাই করব, যেহেতু আমি দুটোই উইশ গ্রিলে অর্ডার করেছিলাম। তো আমি দুটো ট্রাই করে দেন আমি তোমাদেরকে বলছি আমার কোনটা কীরকম লাগলো। আই অ্যাম টু মাচ এক্সাইটেড। তো এটা হচ্ছে, এটাতে রয়েছে শার্ক। আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে একবার, দিস ইজ শার্ক। তো চলো শার্ক ট্রাই করা যাক। নামছে দারুণই একটা, ভালো খেতে, চাইলে খেতে পারো। ভাই চিকেনের থেকে বেটার খেতে চাও। আমি ফার্স্ট টাইম আজকে লাইভে ট্রাই করলাম, হোপফুলি তোমাদেরও ভালো লাগবে যদি শার্কের কোনো প্রপার ডিশ ট্রাই করে থাকো। অবভিয়াসলি এটা ফিশ ফিশ ভাব আছে, ওটা শার্ক দেবো না, না ভেবে খেয়ে ফেরো, আই হোপ কিছু হবে না। আর মোস্ট ইম্পর্টেন্টলি যেটা হচ্ছে কথা, এটাকে একবার দেখো, আমি ভালো করে দেখাচ্ছি। দিস ইজ কল্ড অক্টোপাস, স্কুইড অক্টোপাস। লাইফে ফার্স্ট টাইম অক্টোপাস ট্রাই করছি। রোম্যান্স রাইসের জন্য কত কী করতে হবে জানি না, অক্টোপাস দিয়ে যাত্রা শুরু করলাম। আমার অক্টোপাসের থেকে শার্কটা বেটার লেগেছে। অক্টোপাসটা মিটটা অতটা ওয়েল কুক না যতটা শার্কটা ওয়েল কুক ছিল, কিন্তু আমার পার্সোনালি অক্টোপাসের থেকে অক্টোপাসটা আরেকবার খেয়ে দেখি। কারণ একজন আছে যে আমার মাথায় সবসময় অক্টোপাস অক্টোপাস বলে আমাকে পাগল করে দিয়েছে, এই হচ্ছে তার অক্টোপাস। চলো অক্টোপাসের থেকে শার্কটা বেটার। আমি আবার অক্টোপাসটা নিয়ে এলাম। অক্টোপাসটা আমার অতটা ভালো লাগেনি, আমি জেনুইন রিভিউ দিচ্ছি, কিন্তু শার্কটা তোমরা চাইলে খেতে পারো। ওখানে আরেকটা জিনিস ছিল র্যাবিট, যাই হোক ওটা অন্য কোনো দিন খাওয়া যাবে। আজকে শার্ক আর অক্টোপাস দিয়ে এক্সিকিউটিভ মিটে গল্প আমি এখানেই শেষ করছি। তো গাইজ ফাইনালি আমি মেন কোর্সে চলে এসেছি। তোমরা এখানে দেখতে পাচ্ছ আমার কাছে এপাশে বিরিয়ানি রয়েছে, এটা চিকেন বিরিয়ানি, চিকেন দম বিরিয়ানি। এই যে চিকেনের পিসগুলো, এটা রয়েছে মিক্স ফ্রাইড রাইস। আচ্ছা, এটা রয়েছে বাটার চিকেন। আচ্ছা, এটা রয়েছে কাতলা কালিয়া, আর এটা রয়েছে যেটা চিংড়ি মাছের মালাইকারি। তো চলো মেন কোর্স ট্রাই করে দেন আমি তোমাদেরকে রিভিউ দিচ্ছি মেন কোর্সে। আমার চিকেন দম বিরিয়ানির ফার্স্ট বাইট। চলো শুধু রাইসটাই ট্রাই করি। বিরিয়ানিটা স্পাইসি না, বিরিয়ানিটা বিরিয়ানিটাকে আমাকে অবাক করলো, স্পাইসি না, ওয়েল কুক, এবং আলাদা একটা চার্ম রয়েছে, মানে এটা ম্যান টু ম্যান ভ্যারি করে। তো আমি এখন বিরিয়ানির মিক্সটা ট্রাই করবো।
তো চলো ট্রাইটা করা যাক বিরিয়ানির মিক্সটা। ভালো খেয়েছে। এবার যেটা হচ্ছে ব্যাপার, অ্যাবসলিউট বারবিকিউ বিরিয়ানি ট্রাই করা হয়ে গেল। মেন কোর্সে আমার খারাপ লাগলো না, আমি বললামই বিরিয়ানিটা স্পাইসি না। তাছাড়া বিরিয়ানিটা একটা বিরিয়ানি চিকেন নাম বিরিয়ানিতে যা যা জিনিস পাওয়া যায় এখানেও তাই তুমি পাবে, তো সেটা নিয়ে কোনো চাপ নেওয়ার ব্যাপার নেই। এবার চলো মিক্স ফ্রাইড রাইসটা ট্রাই করা যাবে। মিক্সড ফ্রাইড রাইসটা আমি শুধু খেলাম। মিক্সড ফ্রাইড রাইসটা আমার একটু চিকেন জানি অন্যরকম লাগবে, টেস্টটা আলাদা। কিন্তু মিক্সড ফ্রাইড রাইসের যেটা বৈশিষ্ট্য, মানে ডিম, চিকেন, কর্ন সব কিছু দিয়েছে। আমি মেন কোর্সে রিপিটে যাবো না, কারণ আমার পেট অলরেডি মোটামুটি প্রায় ভরে এসেছে। মেন কোর্সের মধ্যে আমার চিকেন দম বিরিয়ানিটা ভালো লাগলো। বাটার চিকেনটা রয়ে গেছে, বাটার চিকেনের সাইজটা দেখো। তো এটা মেন কোর্সে চিংড়ি মাছের মালাইকারি। তো মালাইকারি চিংড়িটাকে ট্রাই করে দেখা যাক কেমন লাগে। মালাইকারিটা সিগনেচার ডিশ, 5 আউট অফ 5, কোনো কথা হবে না। বস যেরকম মালাইকারি হয়, মালাইকারিতেই রয়েছে, 5-এ 5 নিয়ে চলে গেল। কিন্তু যেটা হচ্ছে কথা, আমার বাটার চিকেনটাও কিন্তু মিক্সড ফ্রাইড রাইসের সাথে খেতে ভালো লেগেছে। এবার আমার কাছে আরেকটা জিনিস পড়ে রয়েছে, তো খেতে খেতে আসছি। বিরিয়ানি চিকেনটা সাইজটা দেখো, মানে আমি বিরিয়ানির ওই বাফেটের ওখানে গিয়ে দেখলাম চিকেনগুলো জাস্ট এরকম সাইজে রেখেছে, কিন্তু চিকেনগুলো মুখে দিয়ে খুলে যাচ্ছে। তো দম বিরিয়ানির স্পেশালিটি এটা, তো এটা স্পেশালিটিটা মেনটেন করেছে। যাই হোক, আমি বিরিয়ানি তো খাওয়া হয়ে গেছে, আমি রাইসটা শুধুই খেয়ে নিয়েছি। না, বিরিয়ানি চিকেনটা খাওয়া বাকি রয়েছে। কোনো কথা হবে না ভাই, শুধু খেতে থাকো। শুধু খেতে থাকো। আমার কাছে আরেকটা জিনিস পড়ে রয়েছে, আমি সেটা নিয়ে তোমাদের সাথে ব্যাক করছি। আমার মেন কোর্সে একটা জিনিসই ট্রাই করা এখনও বাকি রয়ে গেছে, সেটা হচ্ছে এটা কাতলা কালিয়াটা। তো চলো কাতলা মাছটা ট্রাই করাই যাক। নর্মাল কাতলা কালিয়া যেরকম হয় সেরকমই আছে, মাছটা ওয়েল কুক, আর কিছু আলাদা কিছু নেই। খেতে ভালো। এবার ডেজার্টে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো গাইস ফাইনালি আমি ডেজার্টে চলে এসেছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ গোলাপ জামুন রয়েছে, ফ্রুট কেক রয়েছে, জিলেবি রয়েছে, রসগুল্লা রয়েছে, আর এইখানে আমার জন্য একটা বাটারস্কচ আইসক্রিম আছে। তো আমি খেয়ে দিয়ে তো মানে খেতে খেতে তোমাদের সাথে কথা বলছি। ফ্রুট কেক ট্রাই করা যাক। ফ্রুট কেক
নর্মাল কেক যেরকম হয় একটা পাইনাপেল ফ্লেভার রয়েছে, সাথেটা দেখি এটাও ফ্রুট কেকই রয়েছে অন্য একটা কালারে। ভালো খেতে, পুচকে পুচকে গোলাপ জামুন, যেটা বারবিকিউ স্পেশালিটি। ভালো খেতে, অ্যাজ ইউজুয়াল যেরকম হয়ে থাকে সেরকমই আছে। এবার বাঙালির ফেভারিট জিনিস রসগোল্লা। গরম আছে, আর গরম রসগোল্লা, তাতে তুমি যা কিছু রাখো না কেন উড়ে যাবে, ভালো খেতে। নেক্সট আইটেম, ও আমি তো ভুলে গেছিলাম, জলেবি। জিলিপিটা এখনো খাস্তা। সরি, এই গোলাপ জামুনটা রোমান বাইটসের 100টা সাবস্ক্রাইবার জন্য তোমাদের তরফ থেকে আমি খেলাম। আমার ডেজার্টের লাস্ট জিনিস বাটারস্কচ আইসক্রিম। ছোটোবেলার কথা মনে করে দিল, বিয়ে বাড়িতে গেলে আমি 3টে আইসক্রিম খেতাম, আমারটা, বাবারটা, মারটা। ওরা দুজনে, বাবা মা কিছু আইসক্রিম খেত না, আমার কাছে চলে আসতো। আমি এতটাই আইসক্রিম পাগল। বাটারস্কচের একটি রিভিউ দেবো, তবে হ্যাঁ অ্যাবসলিউট বারবিকিউ ডেজার্টও আউট অফ 5 4.5 ভালো খেতে। সরি, ডেজার্টের আগে রিভিউটা দিয়ে দিলাম। মেন কোর্সটা আমি যতটা মেন কোর্স খেয়েছি, যেহেতু স্টার্টার খেয়ে আমার পেট ভরে গেছিলো, তা আমি মেন কোর্সটা খেয়েছি। মেন কোর্সও আউট অফ 5 4.2। আমি যে সত্যি করে রিভিউ দিলাম, আউট অফ 5 আমি 4.5 দেবো না। আমার আউট অফ 5 4.2 মনে হয়েছে, আমি তাই মেন কোর্সকে আউট অফ 5 4.2ই দিলাম। তো খাওয়া দাওয়ার প্রায় শেষে চলে এসেছি আমি। তো এটা অ্যাবসলিউট বারবিকিউর একটা স্পেশাল ডিশ আছে, পান শুট আইসক্রিম। আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। আইসক্রিমের ওপরে পানের কিছু মশলা দেওয়া আছে, তো এটা খেয়ে দেখা যাক কেমন লাগে। ভ্যানিলা আইসক্রিমটাকে নিয়েই ওরা বানালো দেখলাম। এটা ব্যাপারটা করেছে ভ্যানিলা আইসক্রিম, তার সাথে পান মশলাগুলো মিক্স করে দিয়েছে, তো যার জন্য এটার নাম হয়েছে পান শুট আইসক্রিম। পান শুট আইসক্রিমটাকে খেয়ে মুখে একটা পান ফ্লেভার চলে আসলো। যাই হোক, অল ওভার অ্যাবসলিউট বারবিকিউর ডিনার আমার পার্সোনালি আমি আউট অফ 10 9 দেবো। বাজেট ওয়াইজ আউট অফ 10 9। মনে হয় ননভেজে বাফেটে 839 প্রাইস আছে। মজিটোটা আলাদা বিল হবে আমার জন্য। মজিটোটা আলাদা প্যাকেজের মধ্যে ইনক্লুড না, মজিটো বাদ দিয়ে প্রত্যেকটা ডিশে প্যাকেজের মধ্যে ইনক্লুড। তো অ্যাবসলিউট বারবিকিউর মেইন কোর্স, স্টার্টার সব কিছু মিলিয়ে ডিনার, ওভারঅল ডিনারকে আমি
আউট অফ 10 9 দেবো। আর তোমাদের সঙ্গে আমার যেটা একটা মোস্ট ইম্পর্টেন্ট কথা, যেটা রোজ থাকে, তোমরা ভিডিও দেখছো, আমি দেখতে পাচ্ছি আমার ভিডিওতে ভিউজ আসছে, তো চ্যানেলে সাবস্ক্রিপশান বাড়ছে না। তো প্রবলেমটা কোথায়? চ্যানেলটাকে একটা চ্যানেল সাবস্ক্রাইব করতে এত কষ্ট, আমাদের ব্লগ করতে তো কষ্ট হয়। তোমাদের বুড়ো আঙুলটা দিয়ে ওই বেল আইকনটা প্রেস করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ব্যাস। ভিডিও শেয়ার করা হলে বন্ধুদের সাথে শেয়ার করো, ফ্যামিলি লোকেদের সাথে শেয়ার করো। ভিডিও ভালো লাগলে যে প্লেসটা ভিজিট করছি সেই প্লেসটা এসে ভিজিট করে আমাকে বলো যে তোমাদের কেমন লাগলো। আমরা ব্লগ করি, আমরা ইউটিউবাররা কন্টেন্ট ক্রিয়েট করি তোমাদের জন্য। এবার তোমরা যদি চ্যানেল সাবস্ক্রাইব না করো আমাদের খুব খারাপ লাগে। ভিডিও প্রচুরভাবে শেয়ার করো এবং চ্যানেলটা অতি অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। কারণ আমাদের যা কিছু কন্টেন্ট হয় তোমাদের কথা মাথায় রেখেই আমরা কন্টেন্ট ক্রিয়েট করি। আবারও বলছি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওগুলোকে প্রচুরভাবে শেয়ার করো। আর রোম্যান্স লাইফের ইউটিউব চ্যানেলের ওপর চোখ রাখো। চলো টাটা, নেক্সট ব্লগে তোমাদের সাথে আবার দেখা হবে।